আর মানুষটাকে চেনা কিন্তু অত্যন্ত জরুরি আপনার জন্যে। কারণটা হচ্ছে যে আপনি দেখবেন যে যারা ভালো থাকে, যারা ধনী, তাদের সঙ্গে কিন্তু ওই ধনীদের একটা কানেকশন থাকে। আপনি যদি একদম নিজের আত্মীয় হয়, একদম ক্লোজ বলতে কি আপনার নিজের, মনে করেন যে আপনার একটা বড় ভাই, নিজের বড় ভাই, আপনি মনে করেন যে বাই চান্স যে কোনোভাবেই হোক আপনি নর্মাল হয়ে গেছেন, অর্থাৎ আপনি গরিব হয়ে গেছেন, আর আপনার বড় ভাইটা সে প্রচুর ধনী, অনেক টাকা পয়সার মালিক, সেও কিন্তু কোনো একটা সময় কোনো একটা জায়গায় দেখবেন যে আপনাকে ভাই হিসেবে পরিচয় দিতেও দ্বিধাবোধ করবে, কিংবা আপনার সামনে দিয়ে হাঁটতেও সে ভয় পাবে। কিসের ভয়? সে ভয় পাবে এটাই যে যেহেতু আপনি নর্মাল, যেহেতু আপনি অনেক গরিব, সে হয়তো ভাববে যে যদি আমি তার সামনে দিয়ে যাই, তাহলে যদি সে কোনো টাকা পয়সা চেয়ে বসে, কোনো সাহায্য চেয়ে বসে, এই কারণে হয়তোবা আপনিও দেখবেন যে আপনার ভাইটাও আপনার সামনে দিয়ে আসবে না। তো যখন একটা মানুষ আপনার কাছে আসতে চাইবে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, তার কিন্তু একটা ইন্টেনশন নিয়ে সে আসে। রিসেন্টলি আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি যে একটা বাসায় একটা মা এবং মেয়েকে হত্যা করেছে, আমরা যেটা টিভিতে দেখলাম যে কাজের মেয়ে, ওই কাজের মেয়ে রিসেন্টলি আসছে তাদের বাসায় কাজ করার জন্য। এখন এই যে আসছিল, তারা ওর যে ইন্টেনশনটা, এটা তারা বুঝতে পারে নাই, মোটিভটা বুঝতে পারে নাই কেন আসছে, বিদায় কিন্তু তাদেরকে খেসারত দিতে হয়েছে। আপনার লাইফেও যদি কেউ আসে, আপনি যদি তার মোটিভটা ধরতে না পারেন, আপনি যদি তার ইন্টেনশনটা বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনার জীবনেও খারাপ কিছু অপেক্ষা করছে। এই জন্য আসলে মানুষকে দেখে চেনা যায় না। আপনার চারপাশে অনেক মানুষ আছে, তাদেরকে কিন্তু আপনি দেখে চিনতে পারবেন না। আপনাকে চিনতে গেলে সেই মানুষটার ইন্টেনশন, সেই মানুষটার চাওয়ার ধরন, সে কি চাচ্ছে, কেন সে আপনার কাছে আসছে, কি বা আছে আপনার কাছে, আপনি কি দিতে পারেন, সব কিছু চুলচারা বিশ্লেষণ করলেই আপনি কিন্তু বুঝতে পারবেন। তো এই জন্য সর্বপ্রথম আপনাকে যেই কাজটি করতে হবে সেটা হলো মানুষকে চিনতে হলে তার ইন্টেনশনটাকে বুঝতে হবে।